অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন যুব দলের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। গাজীপুরের গাছায় ঢাকা ময়মনসিংহ রোডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী মোজাম্মেল হক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ফাঁসি দাবিতে গাজীপুর গাছা থানা যুবদলের সভাপতি পদপ্রার্থী রুবেল সরকারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে গাছা থানা যুবদল। সন্ধ্যের সাবেক মন্ত্রী আনবু মোতাম্মল থেকে বাড়িতে 8ই ফেব্রুয়ারি ছাত্রদেরকে আহত করা হয়েছিল। গতকালকে তিনি মৃত্যুবরণ করেন, শহীদ হয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আজকে গাজীপুরের কাছাতে যুবদল একটি বিক্ষোভ মিছিল করেছে। ঠিক আপনারা দেখতে পাচ্ছেন। গাজীপুর সদর থানার ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত আবুল কাশেম মারা গেছেন। বুধবার 12ই ফেব্রুয়ারি বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আইসিইউতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। গাছা থানাধীন মৃত জামাল হাজির ছেলে আবুল কাশেম। এদিকে আবুল কাশেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহীদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহীদ আমার এই ভাই। ইন্টেরিম আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর ৩১ নম্বর ওয়ার্ড ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার ওপর হামলা হয়। এ সময় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয়। মাইকিং শুনে বাড়িটি ঘিরে লোকজন জড়ো হন। তাদের অনেকের হাতে রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। এলাকাবাসী জানান, রাত ১০টার দিকে মোজাম্মেল হকের বাড়ি থেকে ডাকাত ডাকাত চিৎকার শোনা যায়। মসজিদের মাইকেও ডাকাত পড়ার কথা ঘোষণা করা হয়। এলাকাবাসী বের হয়ে ধাওয়া দিলে অনেকে দৌড়ে পালিয়ে যান। কয়েকজন ধরা পড়েন। এলাকাবাসী তাদেরকে মারধর করেন। এতে ১৪ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। তাদেরই একজন ছিলেন কাশেম। তাশরিফা তৃষা, তরঙ্গ টিভি।